আমার তরফ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। A very, very happy new year. But নতুন বছর শুধু লিখিতে নয়, অবশ্য বলেছিলাম 2024, 2+2+4 মানে 8, 8 মানে শনি। শনির ব্যাপারটা অনেকবারই আলোচনা করা হয়েছে, এবং আলোচনা করা হয়েছে 2 সপ্তাহ আগে যে কেমন যেতে পারে 2024। কাজে আমি মানে শনির, বুঝতে পারছেন তো, শনিদায় পীড়া, সংক্ষেপে বলছি, শনিদায় পীড়া, শনিদায় দুঃখ, শনিদায় কষ্ট, শনিদায় বেদনা। শনির একটা অভ্যেস, মানুষকে শাসন করে এতটাই যে মাটিতে ফেলে দেয়। কিন্তু ভালো কথা এটাই শনির সম্বন্ধে, যে শেষ পর্যন্ত দাঁড় করিয়ে দেয়। টাটা বাই বাই আপনাকে দাঁড় করিয়েই কিন্তু বলবে, কিন্তু প্রথম দিকে ভাই জয় বড় ঠাকুর, সে শুধু বড় ঠাকুর জানে। এবং ওনার আর কি বলবো, ওনাকে তো সামান্য সামান্য অসম্মান করতেও ভয় করে, ওনার বিরুদ্ধে কিছু বলতেও অন্তত আমার প্রচন্ড প্রচন্ড ভয় করে, প্রচন্ড ভয় করে। কেননা ঠিক আছে, রাহু ফিনিশ করতে পারে, ফিনিশ করে দিল, শেষ, যা। কিন্তু বড় ঠাকুর কিন্তু ফিনিশ হতে দেয় না, টানতে থাকে, টানতে থাকে, চড় মারতে থাকে, মারতে থাকে। ये भैया बड़ो ठाकुर मरने भी नहीं देता और जीने भी नहीं देता। এটাই তো বড় ঠাকুর, তার জন্যই তো বড় ঠাকুর। ওনার মধ্যে সেই পাওয়ার আছে। যদি মানুষ বলে না সত্যি আমি আর বাঁচতে চাই না, বড় ঠাকুর বলবে ভাই দাঁড়া, তোকে এত তাড়াতাড়ি আমি মরতে দেব না, তোর এখনো দুঃখের যে অ্যাকাউন্ট আছে সেটা এখনো শেষ হয়নি, তোর কষ্টের, তোর অশান্তির অ্যাকাউন্টটা এখনো কিন্তু শেষ হয়নি। তো এটাই হলো, যার জন্য আমি বলি না, আমি অনেকেরই বলেছি 2024 সাল ভাই আমার একটু কেমনই একটা লাগে, খুব একটা ভালো লাগে না। কেননা ওই যে 2+2 4, 4+4 8, 8-এর নিউমারোলজিক্যাল নাম্বার স্যাটার্ন, অর্থাৎ শনি, অর্থাৎ বড় ঠাকুর। বছর কেটে গেল, বহু বছর কেটে গেল, বিশেষ করে যে বছরটা কেটে গেল, এই যে বছরটা গেল ভেবেছিলাম অনেক কিছু ভালো হবে, ভেবেছিলাম অনেক ধরনের পরিবর্তন আসবে আমাদের জীবনে। আমি সবাইকে নিয়েই কথা বলছি। ভেবেছিলাম শরীর মন আগের তুলনায় একটু সুস্থ থাকবে, ভেবেছিলাম কিছু মনের ইচ্ছে হয়তো পূরণ হবে, ভেবেছিলাম কিছু সহযোগিতা বা মদত পাবো। আখির ইনসানই তো ইনসানকে কাম আতা হ্যায়। কোথায় পেলাম না। সঞ্জয় দা নিজে দুহাতে যুদ্ধ করে এসছি, কাটিয়ে এসছি এই বছরটা। আর একা কতটা কঠিন হয় ঘটনা, क्योंकि एक और एक 11 होते, একটি লোকের সঙ্গে যখন আরেকটি লোক হয়ে যায় তখন তারা 11 জনের কাজ করতে পারে, মানে একটা কাহাবত আছে আর কি। কিন্তু সেই একজনটাও পেলাম না, সেই একমাত্র সহযোগিতা, মদত বা সাপোর্ট আমি পেলাম না সঞ্জয় দা।
ছেলে মেয়েদের জন্য তাদের লেখাপড়া যাতে একটু ভালো হোক, কোচিং কি না করেছি। মানে নিজেকে কষ্ট ঠিক বলবো না, কিন্তু নিজেকে প্রেসারে রেখে, চাপের মধ্যে রেখে বাচ্চাদের যেটুকুনি প্রয়োজন লেখাপড়ার জন্য সেটুকুনি করতে পেরেছি, কিন্তু সেরকম রেজাল্ট পেলাম না সঞ্জয় দা। হতে পারে আশামূলক একটা হয় না ভাই, ঠিক আছে আমি আশামূলক রেজাল্ট পেয়েছি। আমি বলছি না যে পায় না, লোকেরা পায়, কিন্তু কতটুকুনি, পার্সেন্টেজটা ভীষণ কম দর্শক বন্ধু, খুবই কম। সেটাই মানুষের মনটাকে নষ্ট করে। মানুষ এত ফ্রাস্ট্রেট হয়ে যায় যে সত্যি মনে করে যে সত্যি আমার বেঁচে থাকাই বৃথা, মানে আমার দ্বারা তো কিছু হচ্ছে না। কষ্ট করে কাউকে ভালোবাসলাম, প্রেমে পড়লাম, সেই জায়গাটাও টিকলো না সঞ্জয় দা, কোন কারণ বা কারণ, আমি সেই কারণগুলোই যাচ্ছি না, কিন্তু টিকলো না, বাস এটাই হলো শেষ কথা। মানে টাকা পয়সা, শান্তি, এগুলো থেকে তো বঞ্চিত বটেই। আমি দেখলাম যে আমি ভালোবাসা থেকেও অনেকটা বঞ্চিত। আমি যতটা দিতে পেরেছি আমি পাইনি সঞ্জয় দা। মানুষ একটা আশা তো থাকে রে বাবা। আমরা একটা মন্দিরেও যদি যাই, ওখানে কিছু আমরা দক্ষিণা যদি দিই মন্দিরে, শোনো এটা মানুষের মানে এটা সাইকোলজি বললো, তার একটা ফিলিংস বলো যে না ভাই আমি ঠাকুরকে কিছু দিলাম, ঠাকুর আমাকে, আমি 10 টাকা দিলে ঠাকুর আমাকে 100 টাকা দেবে, প্রসন্ন হয়। মানুষ দিয়ে যখন সে দেবার যখন মর্যাদা পায় না, তার কষ্ট হয়। নিশ্চয়ই আমরা চাইবো না যে এই ইংরেজি বছরে সেটা হোক, কিন্তু মনে রাখবেন ইঙ্গিত আমি দিয়ে দিয়েছি। 2 + 2 4, 4 + 4 8, 2024 = 8 = শনি = বড় ঠাকুর। ভুলবেন না, মাথায় যাতে থাকে, তাহলে কষ্টটা কম হবে। কিন্তু ওই একটা ভালো কথা বললাম, মাটিতে ফেলেও কিন্তু দাঁড় করাতে পারে ওই একমাত্র গ্রহ। আপনাকে শেষ করবে না, এটাই তার সব থেকে বড় গুণ, শেষ করবে না। অনেকবার শুনি না, লোকটা বিষ খেয়ে নিল, মরেনি, গলায় দড়ি দিয়ে দিল কিন্তু মরল না। মরতে মরতে বেঁচে গেল। রাহু স্কিম করেছিল না তোকে মেরে দেব, শনি বলছে না ভাই আমি মরতে দেব না, তোকে বাঁচতে হবে, সে যতই কষ্ট হোক বাঁচতে তোমাকে হবে। অনেক জায়গায় চাকরি অ্যাপ্লাই করা হয়েছিল, লাস্ট স্টেজে এসে কেটে যাচ্ছে সঞ্জয় দা। অনেক জায়গায় কথাবার্তা চলছিল, অনেকগুলো পরীক্ষা পর্যন্ত দিলাম সরকারি চাকরির জন্য, হচ্ছে না, কোনো কারণ বা কারণে হচ্ছে না। এগুলো কি করে মানুষের যে একটা আবেগ সেটাকে কমিয়ে দেয়, মানুষের যে
আত্মবিশ্বাস সেটাকে কমিয়ে দেয়, যখন মানুষ কিছু কিছু সুফলের আভাসও যদি না পায়, মানুষকে কমজোর করে। এইভাবেই তো মানুষ দুর্বল হয়। বিয়ে হবার চেষ্টা, এই কি দুদিন আগে বললো, আমাদের কার্ড পর্যন্ত ছেপে গিয়েছিল সঞ্জয় দা, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বিয়েটা হয়নি। মানে ব্যাংকুয়েট হল বুক হয়ে গেছে, ক্যাটারারকে পয়সা দেওয়া হয়ে গেছে। এই বছরে, এই যে বছরটা গেল, বহু লোক এসে আমাকে বলেছে। তার মধ্যে অনেকরা আছে যারা চায়ও না, চাইনি, কিন্তু না চাইলে কি হবে, সামনের পার্টি অশান্তি করছে না, এটা কি আমাদের সব জানাশোনা, মানে এই সব ধরনের সমস্যা। ডেইলি 10টা 20টা করে ফোন আসে, সঞ্জয় দা আমার স্ত্রী চলে গেল, কেউ বলছে বাচ্চা নিয়ে চলে গেল বাপের বাড়ি, কেউ বলল বাচ্চা রেখে গেছে। শুনতে থাকি, ভাই এগুলো তো আর সুখ শান্তির রেসিপি নয়। মানুষ বিয়ে করে কিসের জন্য ভাই? ঠিক আছে, শান্তির জন্য না করুক, অন্তত অশান্তির জন্য তো না করতে হবে না তাকে, বা সে করে না। আরে সে কাজ করবে নাকি বউ বাচ্চা চিন্তা করবে যে চলে গেছে? মানে অবাক হয়ে যাবেন দর্শক বন্ধু, বিয়ের 10 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, আর শুনবেন, আমি বানিয়ে বলছি না, ঠাকুরের সামনে বস, 21 বছর। আমি বলছি না যে শুধু স্ত্রীর দোষ, একদমই না, তালি এক হাতে কোনোদিনই বাজেনি। मगर वही वाला बात कि तोड़ना आसान है लेकिन जोड़ना मुश्किल। আমরা নিশ্চয়ই চাইবো सबको जोड़ के रखे, सबकिছু যেন আমরা একজোট হয়ে যেতে থাকে, সবকিছু বিশাল কিছু নয়, জাস্ট একজোট। আরে বাড়িতে যে কটা সদস্য আছে তারা কিছু কথা তাদের শুনলো, তারা কিছু কথা তাদের, এটাই এইভাবেই তো। একজনের শাসনে তো আজকের ডেটে অন্তত ফ্যামিলি চলে না, কিছু মনে করবেন না ভাই। আজকের ডেটে আপনাকে বাচ্চাদেরও কথা শুনতে হবে, তারা বেশি শিয়ানা, শুনতে হবে অন্তত। দিনের পর দিন মানুষ দেখে যাচ্ছে তার ক্ষতি হচ্ছে অকারণে। কে কি করছে বুঝতে পারছি না সঞ্জয় দা। আমাদের ফুলের মতো একটা সংসার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। নজর দোষ আমার কথা নয়, কুদৃষ্টি আমার কথা নয়। আর আরেকটা কথা, যেরকম মানুষ বলে না, যেরকম মানুষ মানুষের মঙ্গল করতে পারে, সেইভাবে মানুষ মানুষের অমঙ্গলও তো করতে পারে, নিশ্চয়ই করতে পারে। হ্যাঁ, সেটা আলাদা গল্প, যে রাখে হরি মারে কে, সেটা আলাদা গল্প। কিন্তু সে একটা মারার চেষ্টা তো করতে পারে, সেখানে তো আপনি কোন ধরনের একটা আঘাত পেতেও তো পারেন। এমনি আমরা ছোটবেলায় আমাদের মা কালো টিপ লাগিয়ে রাখতো কেন? মানে আমরা সবাই জানি এটা, এই বাচ্চার নজর যাতে না লেগে যায়।
কত লোক হবার কাজগুলো শেষ পর্যন্ত এসে বিগড়ে যায়। যা কিছুই আপনি বলুন, দাদা আমার ফিনিশটা হয় না। এত সুন্দরভাবে ব্যাপারটা এগোয়, মানে শেষ পর্যন্ত সেটা সঠিক আকার নেয় না। এই যে বছরটা গেলে এতে হয়নি, মানুষের হয়েছে, বহুত হয়েছে, অনেক ক্ষেত্রে হয়েছে। আর দেখুন, চেষ্টা সবাই করে। এই কথাটা ভুল মানুষকে বলা, তুমি চেষ্টা করোনি। সে তার নিজের ক্ষমতা অনুসার সে চেষ্টা প্রত্যেক মানুষই করে। হ্যাঁ, অবশ্যই যেখানে সে মাটি খুঁড়ে জল পাবে, সেই জায়গায় যদি সে মাটি যদি খোঁড়ে, সেটা একটা আলাদা ব্যাপার। ওই যে একটা সফল ব্যক্তি এবং ব্যর্থ ব্যক্তির সেটাই একটা পার্থক্য। সে যেখানে মাটি খুঁড়ছে সেখান থেকে জল ও জানে, সে সেই ছক করে রেখেছে যাতে জল বেরোয়। সেই জাতীয় হয়তো সে প্রতিকার করে রেখেছে। নামি দামি লোকের হাতে আংটি দেখেননি, তাবিজ কবজ দেখেননি, দেখেছে? নামি দামি লোক, শিক্ষিত লোক, হাই পোস্টের লোক, কিছু বলে, কিছু বলেও না। অর্থনৈতিক দিক সবে দেখছি, মানে এমন নয় যে মানুষের রোজগার কমে গেছে, আরে খরচা বেড়ে গেছে। সেই তুলনায় কিন্তু আয়টা কিন্তু বাড়েনি। কিন্তু যারা ব্যবস্থা করে রেখেছে তাদের আয় হচ্ছে। বেশিরভাগ মানুষ পিছিয়ে যাচ্ছে এই কারণে, তার মাইনেটা একই, তো সে চোখে পয়সা দেখছে না। সে দেখবে কোথায় থেকে? খরচা বেড়ে গেছে প্রত্যেক জিনিসে, প্রায় ডবলের কাছাকাছি বিগত 2 বছরের মধ্যে। ডবলের কাছাকাছি নয়, সরি। দেখুন ভাই, এটা সব মানুষের, প্রত্যেক মানুষকে এটা ভাবা উচিত যে আমাকে কিভাবে এগোতে হবে, কিভাবে আমাকে উন্নতি করতে হবে, এবং সেই যে কটা সূত্র, উন্নতির পথে চলা বা লক্ষ্যের দিকে ছোটা, বা সেই জায়গায় মাটি খুঁড়তে থাকা যেখান থেকে জল বেরোতে পারে, সেটাই দর্শক বন্ধু ঘুরে ফিরে ওটাই আসছে। এই শাস্ত্র একমাত্র সেই সহযোগিতা করতে পারে। আমি বলিনি, আমি অনেক জ্যোতিষী আছে, 20,000 জ্যোতিষী আছে কলকাতা। সেই ডিসিশনটা, সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে যে কিছু একটা করি ভাই জীবনের সঙ্গে। হয়তো কিছু একটা করলে কিছু একটা হবে, কথাটা শুনেছি। হ্যাঁ, তার মধ্যে অনেক সব জানতা আছে যারা বলে আমি মানি না, আমি এগুলোকে মানি না, আমি নিজে সব। তারাই সব থেকে বেশি ব্যর্থ, দেখেনি? তারাই ব্যর্থ। তারা জীবনে সত্যি কিচ্ছু করতে পারে না, কিচ্ছু না। আরে দুবেলায় মাছ ভাত খাওয়া কিন্তু জীবন নয়, মানুষের জীবন। আজকের ডেটে ছেলে বলুন, মেয়ে বলুন, একটা আকাঙ্ক্ষা বলে তো একটা জিনিস আছে। একটা লক্ষ্যে পৌঁছানো যাবার তো একটা মানুষ কথা মানুষের আছে রে বাবা। কেউ যদি মনে করে না আমি নিজেই সব করে নেব ভাই, তাহলে ভাই ঠিক আছে, সেই ভগবান, তার কারুর সহযোগিতা মদত নেই, প্রয়োজন নেই। তাকে তো এটাও আমাকে বলতে হবে, তাকে ডাক্তার কারুর কাছেই যেতে হবে না। ডাক্তার
উকিল জ্যোতিষী কারো কাছে যেতে হবে না, সে নিজেই সব করে নিতে পারে। কাজে ওই যে মানুষের কারোর না কারোর উপরে বিশ্বাস করে আপনাকে চলতে হবে। কেউ যদি আমাকে বলে দাদা আপনার কাছে গিয়ে কাজ হবে, মানে আমাকে যদি করে জিজ্ঞেস করে, আমি তাদের কি জবাব দিয়ে শুনে নি। আমি কোনোদিনই বলি না হ্যাঁ। আমি বললাম দেখুন দাদা, আপনি যেখানে আপনার গিয়ে কাজ হবে আপনি সেখানে যান, যেখানে আপনার মনে হয় গিয়ে কাজ হবে আপনি সেখানে যান। আরে ভাই আপনি আমাকে জিজ্ঞেস করলে দাদা আপনার কাছে গেলে আমার কাজ হবে, আমি বলবো হ্যাঁ। যেখানে আপনার বিশ্বাস আমাকে অমুক জ্যোতিষ ভাইয়ের কাছে গিয়ে আমার মনে হচ্ছে আমার উপকার হবে, ওনার কথা আমি শুনেছি, ওনাকে দীর্ঘদিন ধরে দেখে এসছি, এইভাবেই তো হয়, ওনার সাময়িক একটু নাম ডাক আছে। আমি আমার কথা বলছি না, একবারও বলছি না। কেউ হয়তো ভাববে আমি নিজের কথা বলছে, না না, আমাকে মাতাজি ঠিক রেখেছে, সব সময় ঠিক রেখেছে, এবং সেটা তো আপনি নিজের চোখে দেখছেন আমাকে। আপনি বলুন, মানুষ এটাও আমাকে এসে বলেছে দাদা 15 বছর ধরে আপনাকে একভাবে দেখছি, রহস্যটা কি, মানে বলেছে। আরে কিছু না দাদা, মাতাজির কৃপা। আমি আমার পেশা আমি মনে করি একটু অনেস্টলি করে গেছি। নিশ্চয়ই নিজের সাময়িক স্বার্থ দেখেছি, কিন্তু মানুষের উপকারের কথাও ভেবেছি যে তাদের উপকার হলে তারা আবার আসবে আমার কাছে, আরো 4 জনকে বলবে, যার জন্য সঞ্জয় দা আজ পর্যন্ত টিকে আছে। এত বড় পশ্চিমবাংলায় এইভাবে নিজেকে রাখা, সে আপনি টিভি বলুন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, ইনস্টাগ্রাম বলুন, সব জায়গায় নিজেকে রেখেছি না। এই কারণ আমরা নিজে কি উপায় করি না, আমরা নিজে উপায় করে আছে। এই যে দেখুন, এমন নয় আমরা অনেকরা বলে সঞ্জয় দা আপনি আংটি পড়েন না, সঞ্জয় দা বাজুতে পড়ে, আমার আংটি পড়তে একটু অসুবিধা হয়। সঞ্জয় দা সব কবচ টবচ সব পড়ে আছে। যেটা প্রয়োজন, ওয়াই নট, কেনই বা করব না। শাস্ত্র যেই কথাটা বলেছে যে ভাই এটা করলে এটা হতে পারে, এটা তো শাস্ত্রের কথা। জ্যোতিষ শাস্ত্র তো আমার আবিষ্কার নয় রে বাবা, সেটা কেনই বা আমরা করব না। হ্যাঁ, কে সেটা আপনাকে সঠিক ভাবে বলতে পারবে যে এটা করলে এটা হবে, আপনি তার কাছে যাবেন। তার কাছে গিয়ে এটা বলবেন না যে কাজ হবে তো, তাহলে ওই যে তর্ক চলে আসছে। আসুন দর্শক বন্ধু কথা বলি, আমার আর গল্প শেষ হবে না ভাই যতদিন বেঁচে আছি। জয় মাতা দি। ফোন পাঠাও বাবু। দয়া করকে জয় মাতা দি। জয় মাতাজি, হ্যাপি নিউ ইয়ার। সেম টু ইউ। কোথা থেকে বলছেন এবং কে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে বলছি। নাম কি? আমার ছেলের বিষয়ে জানতে চাই। অজয় হুম। অজয় যদি জন্ম তারিখ বলেন। 21শে ফেব্রুয়ারি 1993, সন্ধ্যে 6:30। 1 মিনিট। 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, 1992। 1992। আর টাইম বলুন। সন্ধ্যে 6:30। জন্মস্থান কোথায়? পূর্ব মেদিনীপুর। আচ্ছা।
সিংহ লগ্ন কন্যা রাশি, সিংহ লগ্ন কন্যা রাশি। দাঁড়ান একটু, রবি বিরানব্বই তে আচ্ছা আচ্ছা। ছেলে বর্তমানে আপনার সঙ্গেই থাকে মনে হচ্ছে? হ্যাঁ, বাইরে থাকে। হ্যাঁ, সঙ্গে আছে। সঙ্গে আছে তো? এবং এই ছেলের ছোট কোনো আপন বোন নেই? হ্যাঁ, আছে। আচ্ছা, বর্তমানে কি কোনো চাকরি চাকরির সঙ্গে যুক্ত? হ্যাঁ, এই কাপড়ের কাজের সঙ্গে। কিন্তু সরকারি তো নয়, এটা তো বেসরকারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। কি বিষয় জানতে চাইছেন একটু যদি বলেন? বিয়ের ব্যাপারে একটু জানতে চাই। আমার মনে হচ্ছে বর্তমানে দেখাশোনা চলছে, ঠাকুরের যদি মর্জি থাকে ইংরেজি 2024 সালের মধ্যে বিবাহ নিশ্চিত। আমার মনে হচ্ছে দেখাশোনা চলছে, তাই তো? হ্যাঁ। আশা করি বৈশাখ মাসের মধ্যে আশীর্বাদ হয়ে যাবে। এবং পাত্রীও কিন্তু মিদনাপুর জেলারই হবে। আপনি সেই জায়গায় দেখছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই জায়গায় মানে সেই ছত্তরেই হবে যেখানে আপনারা থাকেন আর কি। তার ওর কি কোনো দোষ টোষ আছে? না, সেরম দোষ প্রত্যেক মানুষেরই কিছু না কিছু তো থাকেই, কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় আকারের যে টানাটানি তা নয়। ভাগ্য একটু স্লো আছে, সবকিছু একটু ধিমি গতি দিয়ে হয়, সবকিছু একটু লেট হয়। শুধু একটা জিনিস দেখছি, একটু অর্থনৈতিক জায়গাটা একটু বর্তমানে একটু কমজোর চলছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জায়গাটা একটু ঠিক করার দরকার। এমন নয় যে ছেলের চেষ্টার মধ্যে কোনো ত্রুটি আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু অর্থনৈতিক জায়গাটা একটু কমজোর দেখছি আমি। এবং মাঝে মাঝে একটু মাথাও গরম হয়ে যায় মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাও জোর গলায় বলতে পারি বিয়েটা টিকবে আর বিয়েটা ভালো চলবে। টিকবে তো 100 বার। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকাল অত সহজে এই কথাটা বলা যায় না যে বিয়েটা টিকবে এবং ভালো টিকবে বলা যায়, কিন্তু ভালো চলবে, কিন্তু এই ছেলের ক্ষেত্রে চলবে। সপ্তমপতিও ভালো এবং সপ্তম স্থানে কারক গ্রহ শুক্রটাও ভালো, আর ছেলেটাও ভালো। ভাই নিজে আগে ভালো হতে হয়। জয় মাতা দি। জয় মাতাজি স্যার। কে বলছো এবং কোথা থেকে বলছো? স্যার আমি বাঁকুড়া থেকে অভিক মুখার্জি বলছি। কোথা থেকে? বাঁকুড়া থেকে অভিক মুখার্জি। আচ্ছা আচ্ছা, অভিক, নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ স্যার। জন্ম তারিখ বলো। স্যার 9/9/95। 9/9/95। সময় বলো। স্যার বিকেল 5:45। জন্মস্থান কোথায় বাবু? হ্যাঁ স্যার বাঁকুড়া। বাঁকুড়া। অভিক, মেষ লগ্ন কুম্ভ রাশি, মেষ লগ্ন কুম্ভ রাশি। ভাই সময়টা একদমই কিন্তু ভালো যাচ্ছে না বস, আমার যতদূর মন বলছে। কোনো কিছুই উল্লেখজনক হচ্ছে না বর্তমানে। হচ্ছে কি? বিকেল 5:45। হ্যাঁ বিকেল 5:45। ও দাঁড়াও একটু, তুমি কি বলেছো আমি তো, হ্যাঁ তো বিকেলে 5:45 তো বললাম। আর বিকেল 5:45 না 7:45? 5:45। 5টা, আচ্ছা আচ্ছা, আমি 7টা লিখলাম। দাঁড়াও,
হ্যাঁ ভাই, কুম্ভ রাশি, শনি 7.5 চলছে, মাথার ওপর শনি বসে আছে, সময় খুব একটা যে আহামরি চলছে তা কিন্তু নয়। চলছে কি? না না স্যার, না না। আমার মনে হচ্ছে 15 আর এখানে 5 আর 5 আর 27 বছর, এখনো তেমন কোন সরকারি সংস্থার সঙ্গে যুক্ত হতে পারলে না। না না স্যার, না। যুক্ত হওয়ার কি কোনো বরঞ্চ দাঁড়াও একটু, কোন সময় কোন জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলে বা আছো? না না স্যার, হ্যাঁ চাষবাস করি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, চাষবাস করি। তা সেটা তো এক জাতীয় ব্যবসায়ী তো বলবো। হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই। ঠিক আছে, আমার যতদূর মন বলছে এটা তোমাকে করতে হবে বাবু। স্যার কোনো সরকারি চাকরির যোগ নেই? হ্যাঁ আছে, কিন্তু যা চেষ্টা আছে তোমাকে ইংরেজি 2024-এর মধ্যে করে নিতে হবে। যদি 2024-এর মধ্যে তুমি যদি আপ্রান্ত চেষ্টা করো তাহলে একমাত্র তোমার সরকারি চাকরি হতে পারে, নইলে এই বছর পেরে গেলে আর কিন্তু আর সরকারি চাকরির যোগ থাকবে না। স্যার কখন থেকে শুরু হবে সময়টা? আজ থেকেই শুরু। আচ্ছা স্যার। তোমার হাতে 1 বছর আছে, তারপরে তোমাকে মনে হচ্ছে এই চাষবাসের সঙ্গেই তোমাকে থাকতে হবে, কেন ব্যবসার যোগটা স্ট্রং আছে, কিন্তু সরকারি চাকরির অন্তত এই ইংরেজি বছরের চেষ্টা করা উচিত। স্যার কোন ধরনের কাজের সঙ্গে যুক্ত হলে ভালো হয়? স্যার কি রকম কাজের সঙ্গে মানে চেষ্টা করা উচিত, কোন রকম কাজ? দেখো, চাষবাস মানে খাবার জাতীয় লোহা লক্কর, মোবাইল, কম্পিউটার, কাঠ, এগুলো একটু দেখছি। কিন্তু আমার মন যেন বলছে তুমি বর্তমানে যেটা করছো এটাই তোমার চলবে মনে হচ্ছে। এই চাষবাস তোমাকে কিন্তু করতে হবে সারা জীবন, ওটাই করতে হবে। আমার মন বলছে ওটাই করতে হবে, খুব স্ট্রং। বরঞ্চ ওটা করাটা তোমার পক্ষে খুব একটা খারাপ নয়। আমি কি ঠিক বললাম না ভুল? হ্যাঁ একদম ঠিক স্যার, একদম ঠিক। আচ্ছা বিবাহটা? বিয়েও ভালো হবে এবং দাম্পত্য জীবন খুব একটা সুখের নয়, কিন্তু বউ ভালো আসবে। প্রবলেম একটাই হবে, প্রচন্ড মাথা গরম হবে তার, এটাই একটা সমস্যা। স্যার বিবাহের যোগটা কত বছর বয়সে হবে মোটামুটি? 10, 20, 30, 40, 4 বছর পর। আচ্ছা স্যার ভালো ঘরে হবে না স্যার, গরিব ঘরে না বড় লোক ঘরে? কি গরিব? এই গরিব কথাটা ভাই আমার কাছে বলো না, আমার একটু শুনতে ভালো লাগে না। না, তোমাদের মতো পরিবারের মানে তোমাদের মতো পরিবারই হবে তারা, মানে ভালোই হবে, খারাপ হবে না। তোমাদের যেরকম অবস্থা মোটামুটি সচ্ছল, তাদেরও অবস্থা মোটামুটি সচ্ছল হবে। স্যার বলছি হ্যাঁ, পরিবারকে নিয়ে থাকবে না, সেপারেট হয়ে যাবে? সেটা তুমি আলটিমেটলি হবে, তোমার মায়ের থেকে তোমার হাঁড়ি বাড়ি আলাদা শেষ পর্যন্ত হবে, হয়তো বিয়ের পরই হবে। যোগ নেই? ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসাটা বিয়েতে পরিবর্তন হওয়া একটু মুশকিল আছে তোমার ক্ষেত্রে। ভালোবাসার জায়গায়, কিন্তু সেটা বিয়ের সঙ্গে কিন্তু ম্যাচ করছে না। না ভালো হবে না খারাপ হবে? আমি জানি না ভাই, এসব ভাষা আমি জানি না, খারাপ আছে গরিব আছে এসব প্লিজ আমার কাছে বলো না। আমি না আমি এসব কাউকে ভালো খারাপ, কাউকে ভালো বলার হয়তো অধিকার আছে, কিন্তু কাউকে খারাপ বলা বা কাউকে গরিব বলা না ভাই, আমি পারবো না। আমার না 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 আমাকে বলো না ভাই, এসব মানে পয়সাওয়ালা হবে না গরিব হবে এসব ভাষা ভাই, আমি এই ভাষা আমি জানি না। আর ভালো হবে কি খারাপ হবে প্লিজ আমাকে কোনোদিন জিজ্ঞাসাও করবেন না। ভালো মুখ থেকে বেরোতে পারে, কিন্তু কেউ খারাপ আছে বলার আমাকে কে অধিকার দিয়েছে ভাই? কেউ খারাপ আছে, খুবই খারাপ কথা ভাই। জয় মাতা দি। জয় মাতা দি। হ্যাঁ দিদি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বহরমপুর থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আমার মেয়ের নাম রিয়া অধিকারী। আচ্ছা, রিয়ার যদি জন্ম তারিখ বলেন।
হ্যাঁ, ডেট অফ বার্থ হলো 13/3/2001, 1:25 দুপুর বেলা। 1 মিনিট, অত তাড়াতাড়ি ছুটলে হবে না, দাঁড়ান। আচ্ছা, ঠিক আছে। 13/3/2001। 1:25। 1 মিনিট, 1:25 মানে দুপুর বেলা? হ্যাঁ, দুপুর বেলা। জন্ম সময়টা যদি বলেন। 1:25 দুপুর বেলা। হ্যাঁ, জন্মস্থান কোথায়? বহরমপুর। কর্কট লগ্ন তুলা রাশি, কর্কট লগ্ন তুলা রাশি। দাঁড়ান একটু, চন্দ্র লগ্নতেই বিচার করতে হবে। আপনার অন্য কোনো ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আছে। ঠিকই বললাম। কিছু লেখাপড়া অবশ্যই হবে। মেয়ে বর্তমানে কি করছে? এখন নার্সিং করছে ও। হ্যাঁ, কিছু লেখাপড়া, নার্সিং হচ্ছে, ঠিক আছে। কিন্তু সরকারি চাকরি তো এখনো পাইনি। না না, পাইনি। ওর এদেশে আছে না বিদেশে আছে? সব সরকারি চাকরি। এদেশে করবে না বিদেশে করবে। পড়াশোনা তো বিদেশে করছে। ঠিক আছে, দেশেই হবে। দেশেই হবে? দেশে দেশে দেশে, ঠিক আছে। ঘড়ির কাঁটা বলছে যেতে হবে, দেখা খুব শিগগিরই। আর যারা দেখা অবশ্যই করতে চায়, স্ক্রিনের ওপরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ফোন নাম্বারগুলি রয়েছে, ফোন করে জেনে নিতে পারেন। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতায়। আর যারা অনলাইন কনসাল্ট করতে চায় তারাও কিন্তু জেনে নিতে পারে সিস্টেমটা, ভিজিট জমা করে ভিডিও কলের মাধ্যমে তারাও জেনে নিতে পারে যদি ইচ্ছে থাকে। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং ও मैया दया करके मुझको अपना लेना, मैं शरण पड़ा तेरी चरणों में जगह देना। ओ माँ, ओ मैया दया करके मुझको अपना लेना। जय माता दी।